হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর মাংসের কালা ভুনা রান্না করব। গরুর মাংসের কালা ভুনা করার জন্য প্রথমে আমি আগে বেরেস্তা করে নেব। প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়ে বেরেস্তা আমি করে নিয়েছি, এখন উঠিয়ে নেব। কালা ভুনা মাংসের মধ্যে পেঁয়াজের বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে, তাই পেঁয়াজের বেরেস্তাটা আগে করে নেবেন। আমি এই পেঁয়াজের বেরেস্তার তেলের মধ্যে এখন মাংস দিয়ে দেব। মাংসের মধ্যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখন মশলা দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ। দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1.5 চামচ জিরার গুঁড়া, আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 2 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরুর মাংস কালা ভুনার মধ্যে সাদা এলাচ, দারুচিনি এগুলো কম দিলেও গরম মশলার গুঁড়া কিন্তু বাদ দেওয়া যাবে না। গরম মশলার গুঁড়া অবশ্যই দিতে হবে। যখন গরুর মাংসের কালা ভুনা রান্না করবেন তখন সব মশলাই বেশি করে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি হাত দিয়ে আবারও ভালো করে মাখাবো। এই মাংস বেশ কয়েক মিনিট ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা ডেকে দিব। এই মাংস মাখানোর মধ্যে কিন্তু আমি কোনো পানি দিই নাই, কারণ গরুর মাংসের মধ্যে এমনি পানি উঠবে। সে পানি দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে আমি কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে দিব, যেন আবার নিচে লেগে না ধরে তার জন্য। মাংস কষানোর মধ্যে যেটুকু পানি উঠছিল সবটুকু শুকিয়ে গেছে। এখন আমি মাংস ভেজে নেব। মাংস ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেবো গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখন ঢাকনাটা ডেকে চুলার জাল কমিয়ে দিয়ে মাংস আমি রান্না করে নেব। 1.5 ঘন্টা পর দেখেন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি, একদম নিচের ঝোল শুকিয়ে গেছে। আমার এই কালা ভুনা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। গরুর মাংস আমি ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের মধ্যে আমি দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ, আর দিয়ে দিব রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কুচি করা আদা। ফোড়নটা একদম বাদামি কালার করে কিন্তু ভেজে নিতে হবে। আর সরিষার তেল দিয়ে কিন্তু ফোড়ন দিতে হবে, সয়াবিন তেল দিয়ে ফোড়ন দেওয়া যাবে না। এই ফোড়নটা দেওয়ার পরে দেখবেন যে কালা ভুনার সুন্দর একটা কালার চলে আসবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। সরিষার তেল দিয়ে ফোড়ন দেওয়ার পরেও কয়েক মিনিট এরকম করে শুধু ভেজে নেবেন। এই কালা ভুনাটা এত মজা হয়েছিল খেতে, মানে সবাই খুব মজা করে খেয়েছে। আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।